তো নমস্কার, চলে আসলাম ফের আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি এমন একটি কোম্পানির নাম বলবো যেটা কিনে রিসেন্টলি কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে, আর কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে পার শেয়ার, এইসব বিষয়ে আলোচনা করব। তো সবার আগে আমি কোম্পানিটার ব্যাপারে একটু বলে দিতে চাই যে কি ধরনের ব্যবসা করে এই কোম্পানিটা, এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করব। তারপরে কোম্পানি এক্সেট কবে রেখেছে ডিভিডেন্ডের, সেই জিনিসটা তোমাদের সামনে আজকে আমি বলে দেব। তো দেখতে পাচ্ছ কোম্পানির মূল ব্যবসা, ঠিক আছে, সফটওয়্যার সংজ্ঞায়িত যানবাহন, গাড়ির জন্য উন্নত ওএস, মিডলওয়্যার এবং অটো সার্চ সলিউশন তৈরি। তারপর ইলেকট্রিশিয়ান ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং গাড়ির পাওয়ার ট্রেন উন্নত করা। তারপরে অটোমেশন ড্রাইভিং, ঠিক আছে, এবং চালকবিহীন প্রযুক্তির জন্য সফটওয়্যার ইন্টিগ্রেশন। তারপরে কানেক্টেড ভেহিকলস, গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ক্লাউড ভিত্তিক ডেটা ম্যানেজমেন্ট। তো এইসব বিষয়ে তোমরা একটু ভালো করে পড়ে নিবে। তো এবার তোমাদেরকে বলবো আমি যে কোম্পানি ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে, আর শেয়ার প্রতি কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। তো কোম্পানির নাম হলো কেপিআইটি টেকনোলজি, ঠিক আছে। এর 52 উইকগুলো 1018 টাকা, আর 52 উইক হাই 1479 টাকা। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 28,579 crore, মানে মিড ক্যাপ কোম্পানি। পিই রেশিও দেখো 39.74, আর ইন্ডাস্ট্রি পিই দেখো 25.60। তার মানে এরকমই সেম টেকনোলজি কোম্পানি যতগুলো আছে, ঠিক আছে, ওই সব কোম্পানির থেকে কিন্তু মানে কেপিআইটি কোম্পানিটা আর কি ওদের থেকে একটু বেশি রেটে বিক্রি হচ্ছে বাজারে। ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.16। তো এবার দেখে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্রোমোটার্স দেখো 39.42%, আর মিউচুয়াল ফান্ড 13.26%। তো এইসব জিনিস আর কি তোমরা ভালোভাবে জেনে নেবে। এবার দেখে নেব ডিভিডেন্ড কত করে দিতে চলেছে। তো ডিভিডেন্ড দেখো, ফর ইচ শেয়ার ইউ হোল্ড ইউ উইল রিসিভ 2.25, মানে পার শেয়ার 2 টাকা 25 পয়সা করে দিবে। আর এর অ্যানাউন্সমেন্ট ডেট 29 জানুয়ারি 2026, ঠিক আছে। আর এক্স ডেট 4 ফেব্রুয়ারি রেখেছে, ঠিক আছে। মানে 4 ফেব্রুয়ারির মধ্যে যারা যারা কিনবে তাদের শেয়ার প্রতি 2 টাকা 25 পয়সা করে পাবে। তো আপনারা যদি চান তাহলে এটাকে ইনভেস্ট করতে পারেন এই কোম্পানিতে, আর না হলে অ্যাভয়েড করতে পারেন। কেউ কিন্তু এই ভিডিও দেখে ডাইরেক্ট স্টক বাই বা সেল করার জন্য সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে। আপনারা নিজে নিজে ভালোভাবে জেনে শুনে তারপরে যেটা ভালো হবে সেই জিনিসটা করবেন। তো এইরকম ইনফরমেশন পেতে যদি চান আপনারা ডেইলি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ঠিক আছে, দেখা হবে ফের আরও অন্য একটি ভিডিওতে।